আজকে আমরা আরেকটা নতুন হ্যান্ডবেল কম্প্রেসার খুলবো। নতুন না অবশ্য, এটা পুরন প্রবলেম হয়েছে বিধায় আমাদের কাছে পাঠানো হয়েছে। তো আমরা দেখবো আসলে এটার কি প্রবলেম, ব্রেকার নাকি বারবার ট্রিপ করে। তো আমরা সেজন্য এটাকে খুলবো, খুলে দেখবো আসলে এটা কি প্রবলেম হয়েছে। তো আমরা খুললাম, দেখেন কয়েলটা একদমই বাদ হয়ে গেছে, পুরে একদম অবস্থা খুবই খারাপ। তো ব্রেকার তো ট্রিপ করবেই। তো আমরা কানেকশনগুলো খুলে নিলাম, খুলে নেওয়ার পরে কয়েলটি বের করব, বের করে এই যে আমরা খুলে ফেললাম, ডিক্সাসটাও খুললাম। স্ক্রুটা মোটামুটি ইজি আছে, তো দেখা যাক কি করা যায়। এরপরে ফিল্টারও ভালোই ফ্রেশ আছে, একদম হালকা ময়লা আছে। তো কয়েলটা আমরা খুলে বের করলাম, বের করার পরে এখন হচ্ছে আমরা এটাকে নতুন করে সার্ভিস করব, করে কয়েলটাকে রিওয়েল্ডিং করব। করার পরে আবার এটাকে নতুন করে ফিটিং করে দেখব আসলে কি করা যায় না যায়। তো এই হয়েছে অবস্থা, আমাদের সব কিছু খুলে ওয়াশ করা হয়ে গেছে। আমরা রোটারটা লাগিয়ে দেখতেছি আসলে স্ক্রুটার কি অবস্থা। হ্যাঁ, স্ক্রু একদম ইজি আছে। এটা হচ্ছে অয়েল সেন্সর। এই যে আমাদের কয়েল চলে আসছে রিওয়েল্ডিং করার পরে। তো এখন আমরা কয়েলটা লাগাবো, লাগিয়ে কয়েল লাগানো হয়ে গেছে। স্ক্রু হ্যাঁ ভালোই ফ্রি আছে, কানেকশনগুলো করে দিলাম। কানেকশন করা শেষ। এরপরে আমরা আবার নতুন সব কিছু নাট লাগিয়ে ফিটিং করে দিলাম, ফিল্টারটা ওয়াশ করে দিয়েছি। এখন আমাদের সম্পূর্ণ কাজ শেষ। সাকশন চাবি, বাল্ব সবই লাগানো হয়ে গেল। এরপরে আমরা একটা প্রজেক্টে পাঠিয়ে দিব, আমাদের কাজ কমপ্লিট। তো প্রজেক্টে পাঠানোর